সবার অনুরোধে শুরু হতে যাচ্ছে পর্ব ৩। পুঁইশাক গাছে কি খাদ্য দিয়ে যত্ন করে গাছটিকে বাড়িয়ে তুলি, আজকে আমেনা বুড়িও আপনাদের সাথে শেয়ার করবে আমার সাথে সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকে আমাদের আমেনা বুড়িও গাছের যত্ন করবে। সে এতক্ষণ পেইন্ট করছিল। আমেনা, তোমার দেখি হাত দেখি, হাতের অবস্থাগুলো এই যে দেখেন সবাই। ও হচ্ছে পেইন্ট করছিল, সো বললো যে না মাম্মি আমি তোমাকে হেল্প করব। সো আপনাদের সবার রিকোয়েস্টে এত 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 কমেন্ট পেয়েছি যে আপু পুঁইশাক গাছের জার্নিটি অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। সো এর আগে আমি দুটি পর্ব আপনাদের সাথে শেয়ার করেছি, সেই পারপসে আজকে আমাদের পর্ব ৩। তো চলুন আজকে আমি গাছে কি খাদ্য দিচ্ছি এবং কি যত্ন করছি আপনাদের সাথে শেয়ার করি। জি মাম্মি। আলহামদুলিল্লাহ, এর আগে আপনারা দেখেছিলেন পুঁইশাকগুলো, আর আজকে আপনারা দেখুন এক সপ্তাহ পরে গাছের কি অবস্থা। যেমন কি বললাম যে প্রতি সপ্তাহে আমি গাছের যত্ন করব। সো এই যে আজকে হচ্ছে তৃতীয় সপ্তাহ। এই যে দেখেন আমাদের আমেনা বুড়ি চিন্তা করলো যে এটি টান দিলে ছিঁড়বে কিনা, প্র্যাকটিস করার জন্য। এই যে দেখুন পাতাটি কিন্তু সে অলরেডি ছিঁড়ে ফেলেছে। এনিওয়েজ, বাচ্চা মানুষ, কোনো সমস্যা নেই। আমরা যেভাবে গাছের যত্ন করছি সেভাবে তো অনেক 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 খাদ্য না দিলেও আমাদের গাছ কিন্তু খুবই চমৎকারভাবে বেড়ে যাবে। আর আজকে একটি বিশেষ খাদ্য আমরা দিব। এই যে দেখুন আজকে হচ্ছে আমি এই পুঁইশাক গাছকে বুস্ট করব। আর বুস্ট করার জন্য কি কি খাদ্য দিচ্ছি চলুন আপনাদের সাথে শুরুতে সেটা শেয়ার করি। তো আমিনা বুড়ি আমার সাথে আছে, প্লিজ আপনারা একটু ভালোভাবে জিনিসটি নেওয়ার চেষ্টা করবেন। আজকে যে খাদ্য দিতে যাচ্ছি এখানে হচ্ছে আমি আধা লিটার চাল ধোয়ার পানি নিয়েছি। দাঁড়াও মা, মা বলছি। আধা লিটার চাল ধোয়ার পানিতে আমি এটি হচ্ছে এখন থেকে নিয়ে ঠিক ৮ ঘন্টা আগে এই চাল ধোয়ার পানিটি রেখেছি। তারপর এখানে মাত্র একটি, এই যে দেখুন আমি দেখাচ্ছি, একটি টি ব্যাগ আমি ভিজিয়ে রেখেছিলাম ৮ ঘন্টা আগে। এই যে দেখুন, এই যে এ কিন্তু এর রঙটি ধীরে ধীরে রিলিজ করছে। না মা, এটা চা না মা, দেখে মনে হচ্ছে আপনার দুধ চা, আসলে কিন্তু তা না। এই যে জিনিসটি, এই চাল ধোয়ার পানি এবং এই টি ব্যাগ মিলিয়ে আমি হচ্ছে ভিটামিন B1 এবং নাইট্রোজেনকে বুস্ট করে নিয়েছি। আর এই খাবারটি দেওয়ার পর আমাদের গাছে যেন কোনো প্রকারের কোনো প্রবলেম না হয়, তাই এই খাদ্যে আমি মাত্র আধা লিটার পানিতে 5 ফোঁটা লেবুর রস মিশিয়েছি। মাত্র 5 ফোঁটা। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, কারণ নাইট্রোজেন বুস্ট করার সময় জিনিসটি যেন ভালোভাবে অ্যাক্টিভ হয়, তাই একটু সাওয়ার জিনিস খুবই বেটার হয়। সামটাইমস আমি লেবুর রস ব্যবহার করি, সামটাইমস 1 ফোঁটা মানে 1 ফোঁটা আমি 1 থেকে 2 ফোঁটা ভিনেগার ব্যবহার করি, কখনো কখনো হাফ টিস্পুন আমি টক দই ব্যবহার করি, নাইট্রোজেনটি যেন ভালোভাবে অ্যাক্টিভ হতে পারে তার জন্য। সো আজকে আমি 5 ফোঁটা লেবুর রস মিশিয়েছি এই আধা লিটার লিকুইড খাদ্যে। এখন সবার শুরুতে যত্ন করার আগে আমি আপনাদের প্রতিবার বলেছি যে আমাদের কি করণীয়। যারা পর্ব 1 এবং 2 দেখেননি প্লিজ একটু দেখে আসবেন। যে কোনো যত্ন করার আগে শুরুতে আপনাদের মাটিগুলোকে একটু এভাবে আলতো করে নিতে হবে। এই যে দেখুন আমার গ্লোভস ডিজাইন হয়ে গিয়েছে। এত কাজ করেছি রে ভাই, এটা অলরেডি যে ফুটো হয়ে গিয়েছে মাত্র আমি নোটিস করলাম। এনিওয়েজ, এই যে ভালো করে একটু যদি আপনারা মাটিগুলো খুঁড়ে দেন, এতে করে আপনাদের এয়ার সার্কুলেশন খুবই ভালো হবে। এয়ার সার্কুলেশন যদি না পায় কোনো খাদ্য কিন্তু সরাসরি মাটিতে গিয়ে তেমন কাজ করে না, মাটি চাপা লেগে থাকে, তার ফলে কিন্তু অনেক সময় গাছের পাতা কুঁকড়ে যায়। সো এই কাজগুলো করতে হবে যে কোনো যত্নের আগে আপনাদের। এই যে ঠিক এভাবে মাটিগুলোকে একটু খুঁড়ে নিতে হবে। আর খুবই ইজি ওয়ে, আমি না মা এমন করে না পাখি, খুবই ইজি ওয়েতে আপনারা যে কাজটি করতে পারেন, এই যে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে দেখুন কোনো আপনার সিস্টেম নেই, শুধু গাছের গোড়ায় গোড়ায় আপনারা এই পানিটি ব্যবহার করবেন। এই তো এখন হচ্ছে আমাদের আমেনা বুড়িও গাছে পানি দিবে। এই যে আমেনা, দাও 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 মা দাও। ওর খুব শখ, ও গাছে পানি দিবে, যত্ন করবে। অলরেডি ওর গাজর গাছকে রিপোর্টিং করেছে, পানি দেয়, একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো এভাবেই আপনারা ঠিক এই যে এই পট দেখতে পাচ্ছেন, এই পটের 6 পট পানি দিয়ে দিবেন, যথেষ্ট। এই তো পুঁইশাকটি কিন্তু আমি আবার জায়গা মতো রেখে দিয়েছি। আর আজকে খাদ্য আমি কনজারভেটরিতেই দিয়েছি। কনজারভেটরির তাপমাত্রা এখন 25.5 আছে, কিন্তু কোনো রৌদ্র নেই। এই যে রৌদ্র পড়ে গেছে, কারণ এখন ঘড়ির কাঁটায় হচ্ছে বাজে 6:30। সো সূর্যর উপরে অলরেডি আপনার ওই যে দেখুন আভা, যে কারণে সূর্যটি ঢেকে গেছে আর কনজারভেটরির রৌদ্রটিও ঢেকে গেছে, তাই ভাবলাম কনজারভেটরিতে বসেই আপনাদের জন্য এই যত্নটি দেখিয়ে দিই। একটি জিনিস মনে রাখতে হবে, এখন শুধু আপনাদেরকে বুস্ট করতে হবে। এখন এমন কোনো খাদ্য দেওয়া যাবে না যে খাদ্য পেয়ে এরা বংশবৃদ্ধি করতে চায়।
আশা রাখছি ওরে আল্লাহ কি হয়ে গেল আমার। আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের রিকোয়েস্টে আমি কিন্তু পর্ব 3 করে ওই যে আবার কর্নারেই রেখে দিলাম গাছটি। পুঁই শাকের যত্ন এভরি উইকে করতে হয়, যেমন কি বললাম যে এমন কোনো খাদ্য দেওয়া যাবে না, পটাশিয়ামযুক্ত খাবার শুরুতে আপনাদের পুঁই গাছে একেবারেই দিবেন না, এতে করে এরা বংশবৃদ্ধির জন্য হাত পা ছড়াবে, বীজ দেওয়া শুরু করবে। আমরা কিন্তু বীজ এখন চাই না, আমরা বীজ চাই হচ্ছে এন্ড সামারে, একেবারে যখন নভেম্বর ডিসেম্বর আসবে তখন যেন বীজ পাই, তখন সেই বীজগুলো আমরা শুকিয়ে রাখতে পারবো পরবর্তী বছরের জন্য। তাই আপনাদের এমন খাদ্য দিতে হবে যাতে এরা বুস্ট হয় আর গাছগুলো শুধু বাড়ে, ডগা পাতা দেয়, অনেক বেশি স্বাস্থ্যকর এবং হেলদি হয়। আমরা যেন ডগা পাতা খেতে পারি মনের মতো, চিংড়ি মাছ এটা সেটা ঝোল টোল যা ইচ্ছে তা করে। কিন্তু এদেরকে বংশবৃদ্ধি করতে দেওয়া যাবে না। যদি এরা বীজ দেওয়া শুরু করে তাহলে পুঁই শাকের কিন্তু গ্রোথ অনেকটা কমে যায়। সো আশা রাখছি আজকের এই সিক্রেট খাদ্যটি সহ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বিদায় নিচ্ছে আজকের মতন। যদি আপনারা এর পর্ব 4 দেখতে চান অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।